হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আমাদের পাড়ার ছোট ছোট খুদে বাচ্চাগুলো জানেন চাঁদা তুলে মায়ের প্রতিমা এনেছে। কি অসম্ভব সুন্দর মায়ের মুখটা লাগছে, দেখেছেন? আজ বিদ্যা দেবী মা সরস্বতীর পুজো। আপনাদের সকলের মতো আমাদের বাড়িতেও ছোট্ট মতো আয়োজন করে সরস্বতী পুজো পালন করা হয়েছে। চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে জানেন ভোগে পরমন্ন হয়েছিল। বাবা মা দুজনাই সুগারের পেশেন্ট হওয়ায় পরমন্নটা খুব কমই হয়। আর যখনই হয় জানেন লাঞ্চে খাওয়ার পরে দুপুরবেলা আমি ছাদে রোদে বসে বসে এক বাটি পরমন্ন খাই। ছোট থেকে এই জিনিসটা আমার বেশ লাগে জানেন। চলুন আমি আস্তে আস্তে রোদে বসে বসে পায়েসটা খেয়ে নিই। সকালে ঘুম থেকে উঠে যখন দেখলাম মা সমস্ত কিছু ঠাকুরের বাসন গামলা নামিয়েছে, বুঝে গেছি আজকে পরমন্ন হবে। আমাদের বাড়িতে মিষ্টি জিনিসটা একটু কমই হয়, যতটা পারি আমরা একটু অ্যাভয়েড করে চলি, কিন্তু জানেন ঠাকুরের ভোগের জন্যই মাঝে মাঝে এটা বানানো হয়। ব্যাস প্রথমেই দুধটাকে ভালো করে ঈষৎ উষ্ণ জলে গুলে নিয়ে ভালো করে গ্যাসের মধ্যে গরম করে নেব। দুধটা একবার ফুটে উঠলে তেজপাতা গুঁড়ো এলাচ দেওয়ার পরে পায়েসের যে চালটা সকাল থেকে ভেজানো ছিল সেটা দুধের মধ্যে অ্যাড করে দিতে হবে। তারপর হালকা নেড়ে চেড়ে নিতে হবে জানেন, নাহলে চালটা দুধের মধ্যে একদম লেগে যায়। এবার একবার ফুটে গেলে ঢাকা দিয়ে নেড়ে চেড়ে পায়েসটা রেডি করে নিতে হবে। এই চালটা বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না। ভোগ তো ওদিকে রেডি হয়ে গেল, চলুন ফলটাও কেটে নিয়ে জানেন। সুন্দর করে ফুল দিয়ে এবার প্রতিমা মূর্তিকে সাজিয়ে তুলেছি। সঙ্গে জোড়া কুল, জোড়া শিম, জোড়া কলা, মটরশুঁটি সমস্ত কিছু মা গুছিয়ে রেখেছিল, সেগুলো প্রতিমার কাছে রেখে দিয়েছি। প্রদীপ জেলে সুন্দর করে গোপালকে মা সরস্বতীর পাশে বিরাজমান করেছি। ওম মুক্তহারা বদাতং শিরসি শশিকলালঙ্কৃতং বাহুভি শৈববক্ষং বর্ণাক্ষমালং মণিময় কলাশং পুস্তকং চোদ্দহন্তিম আরিণতুঙ্গ বক্ষরূহভর বিল্লসম্মধ্য দেশম ধীশম বাচামিরে চিরায় ত্রিভুবন নামিতম। জয় মা সরস্বতীর জয়। নমো সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্ততে। জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী পুজোর পর সকাল 10টার মধ্যে ষষ্ঠী পড়ে গেছিল। সেই পুজোটা আমি করেছি, আপনাদের সাথে শেয়ার করি।